মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তো আজকের ব্লগটা তো আমি দমদম থেকেই শুরু করলাম। এখন সকাল 6:30 বাজে। আমি এখনও ফ্রেশ ট্রেশ হইনি, এবার ফ্রেশ ট্রেশ হবো। অনেক সকাল সকালে যে ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম হচ্ছে না, যেন উঠে পড়লাম। চলো আজকে ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর বাইরে না টিপ 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 করে সেই 5টা থেকে বৃষ্টি পড়ছে, খুব জোরে না, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু। চলো এবার ফ্রেশ ট্রেশ হয়ে নি। সকালে বসে গেছি জল খাবার খেতে। ফল, আপেল, পেঁপে, কলা, লেবু যা ছিল সব। যেহেতু আজকে মঙ্গলবার, অন্য কিছু খাবো না। জলকা টলকা খাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে নিয়ে আবার পড়লাম একটু শুয়ে। আজকে সকালে ঘুমতে করেছি, তখন বাজে 5টা। একদম ঘুমই হচ্ছিল না। এখনও ঘুম হবে না, কিন্তু একটুখানি শুয়ে আছি। কাজ নিয়ে আর কি করবো, একটুখানি শুয়েই থাকি। আর ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। একটু পরে যাবো চান টান করতে। চান টান হয়ে গেল, বসে আছি এখন। সর্দিও গেছে এখন চান টান করতে। তো বারান্দাটায় এসে একটুখানি বসেছি। আর একটুখানি মেঘলা মেঘলাই আছে। বাইরের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা মেঘলা মতন ওয়েদার। একবার তো বৃষ্টি একটু হয়েও গেল। বারান্দায় বসলে নানা রকম আওয়াজ, গাড়ির আওয়াজ, সামনে বাড়ি কুকুর যাচ্ছে তার আওয়াজ, সব কিছুই আর কি। মেঘ করছে আবার। ভালো লাগে বারান্দাটা, বেশ বসতে ভালোই লাগে। অনেক লোকজন যায়, বসে বসে দেখো। আর এখানে তো কোনো কাজ নেই, এই লোক দেখো, বসে থাকো, শুয়ে থাকো আর খাও, ব্যাস এই হচ্ছে এখানকার কাজ। সেজেগুজি হয়ে গেলাম রেডি, এবার একটুখানি বেরোবো। তা প্রথমেই যাবো আগে ডাক্তারের কাছে, তারপরে যাবো দাদাদের ফ্ল্যাটে। সত্যিও যাবে, ও অনেক দিন যায়নি, ও যাবে। ও রেডি টেডি হচ্ছে। চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি। কি হলো আবার? করেছিস? সত্যি রেডি হয়ে নিয়েছে, আমি আর বেরোবো এখন। বেরিয়ে পড়লাম ডাক্তারের উদ্দেশ্যে। চলে এসেছি এখন দাদাদের ফ্ল্যাটে। সত্যি শুয়ে পড়েছে। এই ঘরটা তো ঠান্ডা লাগছে, ওই ঘরটা গরম লাগছে গেলে। ওই দাদা একটু শুয়ে আছে না? হ্যাঁ, ওই ঘরটা গরম লাগে, এই ঘরটা তাও ঠান্ডা লাগছে। বৌদি ভাজছে রুটি, এখন আমরা খাবো রুটি রান্নাঘরে। আজ মঙ্গলবার। তোমার কি বৌদি আজকে আমাবস কি দিয়ে, তুমি কেন খাবে না সংক্রান্তি?
বৌদি খাবে সংক্রান্তি, তাই নিরামিষ রুটি, আমিও খাবো নিরামিষ, মঙ্গলবার রুটি। বৌদি বাড়িতে খেয়ে দে আমি আর চৈতি আবার চলে এসেছি বাড়িতে, চৈতির বাড়িতে আর কি। এখন এবার একটু ফ্রেশ হবো, গা হাত পা ধোবো, ডাক্তারও দেখানো হয়ে গেল, সব ঠিকঠাক। খেয়ে দে চলে এলাম। তাহলে সব কিছু না ভিডিও করা হয় না, আসলে এই গল্প করবো, কথা বলবো না ভিডিও করবো আর কি। ওই জন্য সব ভিডিও, সব ব্যাপারটা ভিডিও করাও হচ্ছে না, যেন ভিডিও ঠিকঠাক হচ্ছে না আর কি। কথা বলতে এত ব্যস্ত থাকছি যে সব ঠিকঠাক করে ভিডিও করাই হচ্ছে না। চলো একটুখানি ফ্রেশ হয়ে নিই। রাতে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই, বৌদি বাড়িতেই খাওয়া দাওয়া করেছি। খেয়ে দিয়ে নিয়ে ছোটদের আমি চলে এসেছি, এতক্ষণ একটুখানি গল্প গুজব করছিলাম। কিন্তু সত্যি কথা বলতে ব্লগ করাই হচ্ছে না, এত গল্প করতে সব ব্যস্ত আছি কথা বলতে, যে ব্লগ ঠিক মতন কিন্তু করা হচ্ছে না। তাও যেটুকু একটু একটু করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন তো একদম চলে এসেছি শুতে, আর চুলগুলো যেন তো সব ঘামে একদম ভিজে গেছে, ওই জন্য একটুখানি চুলটা ছেড়ে দিলাম। তো চলো আজকে কিন্তু ব্লগ আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, আর ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর অনেকে আমার ব্লগ দেখো অথচ তারা সাবস্ক্রাইব করেনি, তা তারা একটুখানি সাবস্ক্রাইব করে নিন। চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।